স্যার স্যার গো, আপনি আজকে কোনো জায়গায় যান না। আপনি আজকে এই জায়গায় লুকায় থাকেন, লুকায় লুকায় দেখেন আপনার ভাই আমার সাথে কি কি করে। স্যার প্লিজ আমার কথা শুনেন। আসেন স্যার। দাঁড়া, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আমার জরুরি মিটিং আছে, ছোট্ট। স্যার স্যার দোহাই লাগে আপনার, আমি আপনার হাতে ধরে পায়ে পড়ি স্যার, আপনি আজকে যায়েন না প্লিজ স্যার। আপনি এই জায়গায় লুকান, এই জায়গায় লুকায় লুকায় আপনি সব কিছু আজকে আপনার নিজের চোখে দেখেন আপনার ছোট ভাই আমার লগে কি কি করে। স্যার আসেন স্যার, এই জায়গায় লুকাই। দেখছো কিনা, তুই কিন্তু আমার টাইম ওয়েস্ট করতেছিস। আমার জরুরি কাজ আছে, আমি না গেলে আজকে আমার 1 লক্ষ টাকা লস হবে। তুই যা, তোর কাজে যা। স্যার দেখেন স্যার, আমার কথা শুনেন, আমার কথা বোঝার চেষ্টা করেন। আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না আপনার ভাই যে এই নার্সারিতে এসে কি কি করে আমগো লাগে। স্যার আপনি একটা বার শুধু আজকে একটু কষ্ট করে লুকায় থাকেন, লুকায় লুকায় সব কিছু দেখেন, তারপর আপনি বুঝতে পারবেন। আমি মুখে কইতে পারতেছি না স্যার আপনার ভাই যে এসে কি কি অসভ্যতামি করে। স্যার আসেন আপনি, ওই তো আপনার ভাই আছে স্যার, তাড়াতাড়ি আসেন। স্যার এই জায়গায় লুকান পড়েন, এই জায়গায় লুকান। আর আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখেন আপনার ভাই আমার লগে কি কি করে। আপনি একদম চুপচাপ দাঁড়ায় থাকবেন, কোনো কথা কইবেন না, আমি চাইতেছি। আরে কি ব্যাপার, সকিন আজকে অন্যরকম ব্যবহার। ও তো কখনো এমন করে না, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। এই সিজনে তো আমাদের নার্সারিতে ভালোই ব্যবসা হচ্ছে, গাছে অনেক ফুল ফুটেছে। যাক, এইবারও হয়তো ব্যবসাটা খুব জমজমাট হবে। হ্যাঁ, আরে ওই তো আমাদের বাগিচার ফুল সুন্দরী। আজকে ফুল তুমি যাবে কোথায়? তোমাকে তো আজকে কবুল বলাই ছাড়বো। সুন্দরী, আরে আপনি আপনি আবার এইখানে আইছেন, আর আপনি আমার লগে আবার অসভ্যতামি করতেছেন। কি সমস্যা আপনার? আরে কি অসভ্য মতো আমি করছি? হ্যাঁ, আমি তোকে সুন্দরী বলেছি। এই যে দেখছো না বাগিচায় কত ফুল ফুটে আছে, এই হাজারো ফুলের মধ্যে না একটা ফুল খুব সুন্দর, সেটা হচ্ছে তুমি। দেখেন খবরদার কইতেছি, আপনি আমার গায়ে হাত দিয়ে কোনো কথা কইবেন না। আমি গরিব হইতে পারি, কিন্তু আপনি আমার লগে এরকম ব্যবহার করতে পারেন না। হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি গরিব হলেও তোমার মধ্যে অনেক 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 কিছু আছে যেটা তুমি নিজেও জানো না। তুমি যদি আমার চোখে তোমাকে দেখতে না, প্রতিদিন একবার করে প্রেমে পড়ে যেতে। তাছাড়া আমি তো আর তোমাকে ডিস্টার্ব করছি না, আমি তো তোমাকে পছন্দ করি, আর তোমাকে তো টাচ করতেই পারি। খবরদার, আমি কিন্তু এগুলো পছন্দ করি না। আমার সাথে যদি আপনি এরকম করেন, আমি কিন্তু আপনার ভাইরে সব কিছু কয়া দিমু। ইস, এটা চড়ছো কিসের জন্য? হ্যাঁ, আর তাছাড়া এখানে তুমি আর আমি কথা বলতেছি, এর মধ্যে আবার ভাইয়াকে টেনে আনছো কিসের জন্য? শোনো, আমার কথা যদি তুমি রাজি হয়ে যাও, তাহলে দেখতেই পাচ্ছ এই যে আমাদের নার্সারিতে লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে আমাদের লেনদেন হয়। তুমি চাইলে কিন্তু এই নার্সারির অর্ধেক তোমার নামে লিখে দিতে পারি, যদি তুমি আমার কথায় রাজি হও। কি রাজি হইব আপনার কথা? হ্যাঁ, আপনি কি মনে করেন নিজেরে? শোনেন, আমরা না গরিব হইতে পারি, কিন্তু লোভ লালসা আমাগো মধ্যে নাই। আপনি কি ভাবছেন আপনি আমার টাকা পয়সার লোভ দেখাইবেন, এই নার্সারির লোভ দেখাইবেন, আর আমি অমনে আপনার কথায় রাজি হয়ে আপনার লগে জামুগা? আমার এত সস্তা পাইবেন না, আমি এত সস্তা না। শুনেন, আমরা গরিব মানুষ, আমরা পেটের দায়ে কাম করে খাই। মানুষের মানুষের বাসায় বাসায় কাম করে খাই, মানুষের নার্সারিতে কাম করে খাই, এমন কি মানুষের বাসায় কামলাও দেই। কিন্তু আমাদের মধ্যে না লোভ নাই। আমরা যদি সারাদিনে 500 টাকা ইনকাম করি, 300 টাকা ইনকাম করি না, সেই টাকা দিয়া আমরা ডাল ভাত খেয়ে থাকতে পারি। এই টাকা না আমগো হালাল। হারাম টাকার উপরে আমগো কোনো লোভ নাই, বুঝেন নাই? আর আপনার সাথে যেটা করবো ওইটা করে যদি আমি টাকা আনি, আপনার কাছ থেকে যদি আমি টাকা নেই, তাহলে ওইটা হইব হারাম। আর গরিবরা না আর যাই করুক, কখনো নিজের ইজ্জত বিক্রি করে না। গরিবের মধ্যে সততা আছে, যেটা আপনাকে বড় লোকের মধ্যে নাই। আপনাকে মতো কিছু কিছু বড় লোকের কারণে না আমাকে মতন গরিবরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়। হ্যাঁ, সেটা তো আমি খুব ভালো করে জানি যে আমাদের মতো বড়লোকদের কারণে গরিবরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়। কিন্তু একটা কথা কি সখিনা, সরি, তুমি তো হচ্ছে আমার বাগিচার ফুল, বলতে করি না আমি ভুল। একটা কথা শুনো, এই নার্সারি দেখছো না, এই নার্সারির মালিক কিন্তু আমার ভাই আর আমি দুজনে। আর তাছাড়া তুমি যদি আমার কথায় রাজি হয়ে যাও, তুমি নির্যাতনের শিকার হবে না, শুধু ভালোবাসা পাবে, আদর্শ সোহাগ পাবে, আর পাবে টাকা পয়সা। তোমার টাকা পয়সার কোনো অভাব থাকবে না। প্রতি মাসে মাসে আমি তোমার খরচের জন্য 1 লক্ষ করে টাকা দিব। আর তাছাড়া এই রোদে পুড়ে এত সুন্দর স্কিন নষ্ট করে তোমাকে এই নার্সারিতে কাজ করতে হবে না। তুমি হবে রাজরানী, আমার ভালোবাসার মহারানী।
তোমাকে আমি বারবার বলেছি, তুমি রাজি হওনি। এখনো সময় আছে, ভেবে দেখো। আমার মতো মানুষটাকে তুমি হাতছাড়া করো না। আর ভাইয়ার কথা বললে না, ভাইয়াকে তুমি যদি বলো কখনো বিশ্বাসই করবে না, কারণ ভাইয়া জানে আমি কতটা ইনোসেন্ট। হ্যাঁ, আরও ভাইয়া তোমাকে ঘাট ধাক্কা দিয়ে নার্সারি থেকে বের করে দিবে, তোমাকে আর এখানে কাজে রাখবে না। তখন কি করবে? এই যে বড় বড় কথা বলতেছো, এই কথাগুলো আর কখনো কাউকে বলতে পারবে না। হ্যাঁ, কাজ করে খেতে পারবে না। তাই বলছি, এখনো সময় আছে, রাজি হয়ে যাও। টাকা প্রয়োজন? এই যে অনেক টাকা, নাও, এটা তোমার। বুঝতে পেরেছি, মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পেরেছি এক বান্ডিল টাকা নিয়ে তোমার হচ্ছে না, মানে 1 লক্ষ টাকা হবে না। তোমাকে আমি আরো 1 লক্ষ টাকা দিব, নাও, এটাও তোমার। আর ধরো, সব তোমার, চাইলে আরো টাকা দিব। আর বলেছি না, এই যে নার্সারিটা দেখছো, এই নার্সারির দাম হলো 3 কোটি টাকা, যার অর্ধেক মালিক আমি, মানে 1.5 কোটি টাকার মালিক আমি। তুমি চাইলে আমি 50 লক্ষ টাকা রেখে 1 কোটি টাকা তোমার নামে ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিতে পারি। ও আচ্ছা, তার মানে আপনি এই টাকা দিয়ে আমাকে কিনতে চাচ্ছেন? রাখেন আপনার টাকা। শোনেন, একটা কথা না কান খুইলা শুনা রাখেন, আমরা না গরিব হইতে পারি, কিন্তু গরিবের ইজ্জত না টাকা দিয়ে কেনা যায় না। আপনি কি কইলেন? নিজেরা কি মনে করেন আপনি? হ্যাঁ, আপনি আমার প্রত্যেক মাসে লাখ লাখ টাকা দিবেন, আপনি আমার রানী বানায় রাখবেন। থু থু তোমারই আপনার টাকার উপর। আপনার এই টাকা না আমার কোনো দরকার নাই। আমরা যদি সারাদিন কাম কইরা 500 টাকা ইনকাম করি না, ওই 500 টাকা দিয়ে যদি ডাল ভাত খায় থাকি না, তারপরেও ওই টাকাটা আম করে হালাল। ওই টাকা দিয়ে না ওই ডাল ভাত খায় আমরা শান্তিতে থাকতে পারি, যেইটা কিনা আপনাগরের মতো বড় লোকের হারাম টাকা নিয়ে শান্তিতে থাকতে পারব না। সেইটা কোনোদিনও হইব না। আমরা যে 2 টাকা ইনকাম করি না, ওই 2 টাকা দিয়ে আমরা সুন্দরভাবে চলতে পারি। আমরা সারা দিন বাদে ডাল ভাত খাইতে পারি, সেইটা না, সেইটা খাওয়ার পরে আমাদের একটা শান্তি লাগে, একটা শান্তি পাই। নিজের কাছে গর্ববোধ করি যে আমরা হালাল খাই, হারামের ধার ধারি না। আর আপনি কি কইতেছেন? আপনি আমারে টাকা দিয়ে কিনে নেবেন? এই, আমারে কি আপনার এতটা সস্তা মাইয়া মানুষ মনে হয়? শোনেন, গরিবের না ইজ্জত সম্মানের অনেক দাম। আমরা না ইজ্জত সম্মানের অনেক ভয় পাই। আপনাকে মতো বড় লোকরা ইজ্জত সম্মানের ভয় পায় না। আরে আপনাকে ইজ্জত চলে গেলে আপনারা টাকা দিয়ে ইজ্জত কিনে আনতে পারেন, কিন্তু আমগো মতো গরিবরা এটা পারে না। আমগো ইজ্জতের না অনেক দাম আছে, বুঝছেন? এই চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবি না। এত সময় দাঁড়িয়ে তোর বক 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 শুনছিলাম, তোর এত বড় স্পর্ধা যে আমার দেয়া টাকা তুই আমার বুকের উপর ছুঁড়ে বেড়াচ্ছিস। এই ছোট লোকের বাচ্চা, কয় টাকা ইনকাম করিস মাসে? হ্যাঁ, এখানে 2 লক্ষ টাকা দিয়েছি, আর বড় বড় লেকচার ছাড়ছিস যে 200 টাকা 300 টাকা ইনকাম করেও ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবি। এই, তুই কি ভুলে গেছিস আমি কে? আমি হচ্ছি এই নার্সারির মালিক, আর তুই এই নার্সারিতে কাজ করিস। সামান্য কয়টা টাকা বেতন পাস, সেই বেতন দিয়ে চলিস, তোর পরিবারকে চালাস। আমি তোর কষ্ট দেখে আমি তোর পাশে এসে দাঁড়িয়েছিলাম। আর কি বললি? হ্যাঁ, কি বললি তুই? নির্যাতনের শিকার হবি। আমাকে দেখে কি মনে হয় আমি তোকে নির্যাতন করব? আমি জাস্ট তোকে ভালোবাসতাম, ভালো লেগেছে, এই জন্য তোর পাশে এসে দাঁড়িয়েছিলাম। তুই ভুলে যাস না, আমি যদি ইচ্ছা করি না, এই টাকা দিয়ে তোর মতো হাজার হাজার সুন্দরীকে আমার পাশে রাখতে পারি, আমার সেবা যত্ন করার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমাকে আদর সোহাগ করার জন্য। আর তুই এতটাও সুন্দর না যে তুই আমাকে মুখের উপর টাকা ছুঁড়ে মেরে বোঝাবি যে তুই অনেক 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 সুন্দরী। ভুলে যাস না, এখন যদি আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিই না, তোকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, না খেয়ে মরতে হবে, তোর পরিবার না খেয়ে মরবে, আর মানুষের দুয়ারে যেয়ে ভিক্ষা করতে হবে, আমাকে 2টা টাকা দেন, আমাকে 2টা টাকা দেন, পরিবার নিয়ে না খেয়ে আছি। এত নাটক করিস কিসের জন্য? এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হয়ে যা। যদি রাজি হয়ে যাস, তোর কপালটা ভালো হবে। তোকে বারবার বলছি, তোকে রানী করে রাখবো। আর যদি তুই আমার প্রস্তাবে রাজি না হোস, তোকে আমি ভাইয়ের কাছে বলে এই নার্সারি থেকে আজকে এই মুহূর্তে কাজের থেকে বের করে দিব। তুই হয়তো জানিস না, এই মুন্না চৌধুরীর জন্য না হাজার হাজার মেয়ে পাগল। কলেজ ভার্সিটিতে না অনেক মেয়ে আমার পিছনে পিছনে ঘুরে শুধু আমার সঙ্গে রিলেশন করবে দেখে, আমার ঘরে বউ হবে দেখে। কিন্তু আমি তোকে পছন্দ করছি। কেন করছি, কিসের জন্য করছি সেটা নিজেও জানি না। তবে হ্যাঁ, তোর মধ্যে কিছু না কিছু তো আছেই। তা না হলে আমি মুন্না চৌধুরী তোর পিছনে পিছনে কিসের জন্য ঘুর ঘুর করবো? তুই ভুলে যাস না যে তুই কে আর আমি কে। তুই হচ্ছিস বামন যে মাটিতে থাকে, আর আমি চাঁদ যে আকাশে থাকি। আমাকে শুধু স্বপ্নেই পাওয়া যায়, বাস্তবে পাওয়া যায় না। আর আমি চাঁদ হয়ে তোর কাছে নেমে এসেছি, তোকে টাচ করছি, তোর ভালো লাগছে না? এই চুপ করেন আপনি। আপনি এতক্ষণ ধরে অনেক কথা কইতেছেন, এবার আমি কইতেছি, আপনি শুনেন। আপনি কি কইলেন? আপনার পিছনে হাজার হাজার মাইয়ারা সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে। হ,
আমি মানলাম আপনাগো টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নাই, আপনাগো পিছনে হাজার হাজার মাইয়ারা সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতেই পারে, কিন্তু আপনি আমার সাথে কে লেগে এমন করতেছেন? আমি তো যাই আপনার পিছনে দাঁড়াই থাকি না, আপনি কেন আমার লগে এমন করেন? আমি গরিব দেহা, আমি অসহায় মানুষ দেহা লজ্জা করে না? আমার মতো গরিবের উপর কোন নজর দেন? আর আপনি কি কইলেন? আপনি যদি আমার এইখান থেকে বাইর করে দেন তাহলে আমার ভিক্ষা করে খাইতে হইব। আপনি ঠিকই কইছেন, যদি আপনারা আমার এইখান থেকে বের করে দেন তাহলে আমার ভিক্ষা করে খাইতে হইব। তাও ভালো, প্রয়োজন পড়ে আমি ভিক্ষা করেই খামো, তারপরেও তো একটু শান্তিতে থাকতে পারুম, শান্তিতে বাঁচতে পারুম। আপনার মতো মানুষের কত কথা তো শুনতে হইব না। আপনি যখন যখন এই নার্সারিতে আসেন তখনই আমার উপর খারাপ নজর দেন, আমার আজে বাজে কথা কন। আমি কি দোষ করছি কন তো? আমি আপনাকে এই জায়গায় কামে এসে কি এতই বড় ভুল করছি যে যখন আপনি আইবেন তখন আমার বাজে বাজে কথা শুনাইবেন? শুনেন, আমরা গরিব মানুষ, পেটের দায়ে কাম কইরা খাই, চুরি তো কইরা খাই না। আপনাকে এই জায়গায় কাম কইরা যে কয়টা টাকা পাই ওই কয়টা টাকা দিয়ে সুন্দরভাবে জীবনযাপন চালাইতে পারি, মা বোনরে নিয়া কয়টা ডাল ভাত খাইতে পারি। আর আপনারা প্রতিনিয়ত আমগুলোকে খারাপ ব্যবহার করেন, আমগো দিকে বাজে নজরে তাকান কেন? আর আপনি কি কইলেন টাকা দিয়ে কিনে নিবেন? শোনেন, আমরা গরিব মানুষ, সস্তা না। যদি আমাগরে এত টাকার লোভ থাকতো জীবনে অনেক কিছু করতে পারতাম, আপনাকে এখানে এসে কামলা দেওয়া লাগতো না। আপনি কি কন? নিজেরে কি মনে করেন আপনি? আপনার পিছনে হাজার হাজার মাইয়া ঘুরে দেখা আমিও আপনার পিছনে ঘুরুম? শুনেন, আমি না ওই হাজার হাজার মাইয়া গো মতো না, আমি আলাদা, আমি গরিব, আমার সম্মানের অনেক দাম আছে। আজকে আমি যদি কোনো খারাপ কিছু করি তাহলে ওই যে উপরে একজন আছে, আমার মা বাবা আছে, আমার মা বাবা কারো কাছে মুখ দেখাইতে পারবো না। আর ওই যে উপরে যিনি আছে উনি কোনোদিন আমার ক্ষমা করবো না। একদিন আমারও মরতে হইব, আপনারও মরতে হইব। আল্লাহর কাছে কোন মুখ নিয়ে যাইবেন? লজ্জা করেন আপনার? একটা গরিব মায়ের এই ধরনের বাজে বাজে প্রস্তাব দেন? আপনার বড় ভাই উনি তো খুব ভালো মানুষ, ওনার মতো ভালো মানুষ দুইটা আছে কিনা আমি কইতে পারি না। উনি যতবার এই নার্সারিতে আসে সবাই রে মা বোনের নজরে দেখে, কারো লাগে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই। আপনার বড় ভাই সে আমার বড় ভাইয়ের মতোই, যখন আসে আমারে তখনই জিজ্ঞেস করে কি রে সকিনা খাইছোস, তোর কি ভালোভাবে কাজ কাম করতে পারতেছোস, কোনো অসুবিধা হইতেছে? কত খোঁজ খবর নেয় আমাগুর, কত দায়িত্বশীল সে। আর আপনি আপনি তারই ছোট ভাই হইয়া এমন হয়েছেন কেল্লিগা? সে একজন ফেরেস্তার মতো মানুষ, আর আপনি আপনি সেই ভাইয়েরই জালেম ভাই। সে চুপ, একদম চুপ। এত সময় দাঁড়ায় দাঁড়ায় না তো সব কথা শুনছি, পুরা মাথাটা একবার বিগড়াই দিছস। এইবার বুঝতে পারছি সোজা আঙ্গুলে না ঘি উঠবো না, ঘি উঠাইতে গেলে আঙ্গুলটা একটু বাঁকাইতে হইব। আর কি কইলি ঘরে মা বোন নাই? হ্যাঁ, আর সবাই যদি মা বোন হয় তোর মতো প্রেমিক হইব কে? বিছানা নেবো কারে? তোরে তো আজকে আমি জোর করে হইলে আবার বিছানা নেবো। চল সারেন কই? মুন্না! ভাইয়া, ভাইয়া, ভাইয়া তুমি আমার মারছো? চুপ! আর একটা কথা বলবি না। আমি আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনেছি, সব নিজের চোখে দেখেছি। তুই আমার ছোট ভাই, ছি! আমার ভাবতে অবাক লাগে, তুই সামান্য একটা মেয়ের সাথে এই আচরণ করছিস। এই, তোর কি লজ্জা করে না? তুই কি একবার ভাবিসনি তুই চৌধুরী পরিবারের সন্তান? তুই নয়ন চৌধুরীর ভাই, নাদের চৌধুরীর ছেলে, তুই চৌধুরী পরিবারের একটা কোলাঙ্গার সন্তান। তোকে আমার ভাই বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে। আরে এই মেয়েটা কেন এখানে কাজ করে? এখানে কাজ করে শুধু সামান্য কিছু টাকার জন্য। এখান থেকে কাজ করে যে পারিশ্রমিক পায় সেটা দিয়ে ওর পরিবার চলে। আর তুই সেই দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করছিস। মুন্না, তোকে অনেকবার আমি সুযোগ দিয়েছি, এর আগে অনেক কথা শুনেছি আমি, কিন্তু কখনো আমি বিশ্বাস করিনি। তোকে আদর দিয়ে আমি তোকে বাদর বানিয়েছি। আজকে বুঝবি আমি কতটা ভয়ঙ্কর। তোকে মনে চাচ্ছে আমি এখন মারতে মারতে তোকে পুলিশও ধরিয়ে দেই, কিন্তু না, তাও পারছি না।
বাবা যদি একবার জানতে পারে তুই এই নার্সারিতে সামান্য একটা মেয়ের সাথে, যে মেয়েটা নিজের জীবিকার জন্য এখানে এসেছে, পরিশ্রম করে খায়, সেই মেয়েটাকে তুই টাকা দিয়ে, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তাকে ভোগ করার চেষ্টা করছিস। মুন্না, আসলে ভাই তুমি যেটা ভাবছো সেটা না। আমি যখন আসছি তখন দেখলাম এই মেয়েটা কাজ ফাঁকি দিয়ে বসে আছে, তাই ওকে বোঝানোর চেষ্টা করতেছিলাম। তুই দাদাকে আদা পড়া শেখাচ্ছিস। আমি আড়ালে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি। আজকে যদি এই মেয়েটা আমাকে না বলতো, আমি কখনই জানতে পারতাম না তুই এত বড় খারাপ। তোর পোশাকের আড়ালে লুকিয়ে আছে জঘন্য একটা মানুষ। এই, তুই কি ভুলে গেছিস? আরে এই মহল্লায়, এই পুরা গ্রামে আমার বাবার কত সম্মান রয়েছে। সবাই জানে আমাদের বাবা একজন হাজী সাহেব। সেই হাজী সাহেবের সন্তান তুই যদি কোনো কারণে আজকে এই মেয়েটার সাথে কিছু একটা হয়ে যেত, তাহলে পুরা গ্রামবাসী আমাদের থু থু করতো। ছি, এই মেয়েটা যখন প্রথম আমাকে বলেছিল তুই এত জঘন্য, এত খারাপ, আমি না বিশ্বাস করিনি। আমি ভেবেছি মেয়েটা হয়তো বানিয়ে বলছে, কিন্তু আমি আড়াল থেকে যা দেখলাম, নিজের কানে যা শুনলাম, আমার আর জানতে বাকি নেই। যখন আমি এখানে থাকি না, নার্সারিতে যখন আমি থাকি না, তখন তুই কি করিস? শুধু এই মেয়েটা না, এখানে আরও ওর মতো 5টা মেয়ে রয়েছে, তাদের সাথে তুই কি আচরণ করিস আল্লাহ পাক কি জানে। মুন্না, তোকে ভালোই বলে দিচ্ছি, তুই এই মেয়েটার কাছে ক্ষমা চা। এই মেয়েটা তোকে ক্ষমা না করলে তোকে এখন আমি এমন অবস্থা করব, তুই নিজেকে চিনতে পারবি না। আর বাবা যদি জানতে পারে, আরে তুই কি বললি? তুই নার্সারির অর্ধেক মালিক। এই টাকা তোকে দিয়েছি আমি উত্তরায় নতুন প্রজেক্টের কাজের জন্য। তুই সেই টাকাগুলো তোল। এই টাকা দিয়ে তুই নষ্টামি করে বেড়াচ্ছ। আজ থেকে তোকে কোনো টাকা দেওয়া হবে না। আর শোন, আমি সব কিছু বাবাকে বলে দিব। ভাইয়া ভাইয়া আমার ভুল হয়ে গেছে ভাইয়া। ভাইয়া এমন এক কাজ আমি কখনো করো না প্লিজ। বাবাকে তুমি বলো না, আমি তো তোমার ছোট ভাই, তাই না? এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও। তোকে ক্ষমা করব? তুই কি আমার কাছে অন্যায় করেছিস? আর এই কথা যদি কোনো কারণে কোনো মানুষ যদি দেখে ফেলতো তোর এই আচরণ, তুই মেয়েটার সাথে কি করতে যাচ্ছিলি, তাহলে বাবার মান সম্মান কোথায় যেত? আরে বাবা যদি একবার জানতে পারতো, কেউ যদি বাবাকে বলতো বাবা এমনিতে 2বার স্ট্রোক করেছে। যাই হোক, ক্ষমা চল, ওর কাছে যা, ক্ষমা চা। ঠিক আছে ভাইয়া। বোন, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি যেটা করেছি অনেক বড় একটা অন্যায় করেছি, ভুল করেছি। আমি আজকের থেকে সত্যি কথা তোমাকে আর কখনো ডিস্টার্ব করবো না। আর তুমি আমাদের নার্সারিতে থাকবে। আর আমি আর আজকে থেকে তুমি আমার বোন। হ্যাঁ, তুমি আমার বোন। তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। যাচ্ছি ভাইয়া। চলে যা বলছি। বোন, আমার ছোটবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। না না ভাইজান, এই কথা আর কেউ যেন না জানতে পারে। ভাইজান আপনি চিন্তা করেন না। আপনি যা করছেন আমি এই বিষয়টা কোনোদিনও ভুলবো না। আর আপনি একদম চিন্তা করেন না, আজকে যা কিছু হইলো না কেন, এগুলো আমি কারো কাছে করবো না, কেউ জানবো না। আপনি একদম নিশ্চিত থাকেন। ধন্যবাদ বোন। আর আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি, অনেক দিন ধরে চিনি। টাকার প্রতি লোভ নেই এমন মানুষ আমি দেখিনি। তোমার জন্য দোয়া রইল। আর শোনো, এই টাকাগুলো তুমিই রাখো, তোমার প্রয়োজন হবে। না না ভাইজান, আমরা গরিব হইতে পারি, কিন্তু কারো টাকার উপর লোভ করি না। এই টাকা ভাইজান আমি নিতে পারব না। আমি আপনার এই জায়গায় কাম কইরা যেই টাকা পাই, ওই টাকা দিয়েই আল্লাহর রহমত আমার সংসারটা ভালো মতো চলে, এতেই আমি সন্তুষ্ট। এই টাকা আমার লাগবো না ভাইজান। তুমি আবার আমার মন জয় করে নিলে। দোয়া করি তোমার জন্য, আল্লাহ পাক তোমাকে ভালো রাখুক। আর আমার ভাইটা, ঠিক আছে বোন, তুমি তোমার কাজে যাও। আচ্ছা ঠিক আছে ভাইজান। কুলঙ্গার ভাই আমার, না হলে এমন একটা মেয়ের সাথেই আমার ভাইটাকে বিয়ে দিতাম, কিন্তু ও তো একটা অমানুষ। না, জরুরি কাজ আছে।